তো আমার সুশীল সমাজের বক্তারা আইয়া এই টান দিয়া বয়ান করে, কিন্তু আমার সমাজের মানুষগুলারে কাদিয়ানির হাত থেকে। আমার এই বর্তমান সমাজগুলোতে আমার ওয়াজ চলতেছে, আমি বক্তা ওয়াজ করতেছি বড় পাগড়ি লাগায়া, হায় হায় আমার জাতির খবর আমি নিলাম না। আমার আফসোস লাগে, আমার বাড়ির পাশে ভণ্ডদের আস্থানা। আফসোস লাগে তখন যখন দেখি আমার পাশের বাড়ির লোকটা ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়া, ইহুদি খ্রিস্টানদের থেকে গরু নিয়া নামটা ইহুদির খাতায় লিখেছে। কাদিয়ানীদের বক্তারা আইয়া এই টান দিয়া বয়ান করে, কিন্তু আমার সমাজের মানুষগুলারে কাদিয়ানির হাত থেকে বাঁচায় না, হিজবুত তাওহীদের হাত থেকে বাঁচায় না, ভণ্ড পীরদের থেকে বাঁচায় না। এই ওয়াজ দুনিয়াও কাজে লাগবে না, আখিরাতেও কোনো কাজে আসবে। এমন একটা জামানা চলে আসবে, হাতের মধ্যে কয়লা, আগুনওয়ালা কয়লা রাখা যেমন কঠিন, এমন একটা জামানা আসবে তুমি তোমার ঈমানকে ধরে রাখবে এর থেকেও বেশি কঠিন হয়ে যাবে। ভাই এজন্য বলবো, কাদিয়ানীরা আমার নবীর জায়গায় অন্য আরেকজন নবীকে বসায়া দিয়া কইব যে এরে মানো। তারপরে হিজবুত তাওহীদেরা কইব কি মোল্লা লাগবে না, আমরাই সব। আহলে কোরআন বলবে কি কোরআন দিয়েই সব হবে, আর বাহিরে কিচ্ছু মানি না, হাদিসও মানি না, ফিকাও মানি না, ইজমাও মানি না, কিয়াসও মানি না, কিচ্ছু মানি না, শুধু কোরআন মানি। এরাও ভণ্ড। আর একদল যদি কয় আহলে হাদিস, আমরা শুধু হাদিস মানি, এরাও ভণ্ড। যদি বলে হাদিস, শুধু হাদিস, এরাও ভণ্ড। যদি বলে শুধু কোরআন, এরাও ভণ্ড। যদি কয় কিছুই লাগবে না, তারাও ভণ্ড। এগুলোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। এগুলো কেন বললাম? আমার এলাকায় এগুলো আছে, এজন্য আমি বললাম। কোন জায়গায়